সুলতান মাহমুদের কাফেলা রওনা করছে। আল্লামা কারি তৈয়ব সাহেব লেখেন, পিছন দিয়া মন্ত্রী পরিষদ আছে, যাইতেছে মাদ্রাসা। আল্লাহ হল রুম গুলো ঘুরতেছে, ঘুরতে 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 যায় দেখে এক জায়গায় দেখে একটা ছেলে মাদ্রাসার বাহিরে সরকারি যে লাইট জ্বলতেছে ওই লাইটের নিচে বইসা কাঁপতেছে কবুতরের মতো, আল্লাহর কোরআন হাতে নিয়ে পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার থেকে নামছে, নাইমে ছেলেটাকে শীতের মাঝে বুকের সাথে জড়িয়ে ধরছে। বাবা কি নাম তোমার? আমার নাম আব্দুর রহমান। কই ফরক? আপনার মাদ্রাসায় পড়ি। তুমি এত রাত্রে এই সরকারি পৌরসভার লাইটের নিচে কেন? তোমার হেরিকেন কই? আমার হেরিকেন নাই, আমার সাথীরা ঘুমিয়ে পড়েছে, ওনাদের হারিকেন নিভিয়ে ফেলেছে, আমার নিজস্ব হারিকেন নাই। সকালবেলা বিনা লোকমায় 2টা 20টা শোনাইতে না পারলে হুজুর কানে ধরে উঠায় বসায় 70 বার, ফিডায় মারে। 2টার আগে আমার পৃষ্ঠা শিখা হয় না, এই জন্য সরকারি লাইটের নিচে বসে পড়ি। সুলতান মাহমুদ গজনবী ডাক দেখো, মুজিরা রে, এরকম ছেলের ছায়া দেওয়ার জন্য এই মাদ্রাসা বানাইছি। ছেলেটাকে নিয়ে গেছে, নিয়ে অফিসে নিজের গদিতে বসায় কয়, বাবা আব্দুর রহমান, আজকে থেকে মনে করো তুমি আফগানিস্তানের বাদশাহ, তোমাকে আমার গদি দিয়া দিলাম। আল্লাহু আকবার। ছেলে ডাক দেখো, আঙ্কেল, দুনিয়ার বাদশাহী আমার দরকার নাই, আমি পরকালের বাদশাহ হতে চাই, আল্লাহর কালামের হাফেজ হতে চাই, আমাকে আল্লাহর কালাম মুখস্থ করতে হবে, গদির দরকার নাই, আমি চলে যাই। সুলতান মাহমুদ কদারা হেরকেন কিনলে কয় টাকা লাগে? 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? 5 টাকা। বোর্ডিং খরচ কয় টাকা? 5 টাকা। 1 বছরে কত টাকা লাগে? এত টাকা। সুলতান মাহমুদ গজনবী সমস্ত টাকাগুলো একটা থলের ভিতরে ঢুকাইছে, ঢুকায় থলের মুখটা সুন্দর করে বাঁধছে, বান্ধে ছেলেটার কোমরের মধ্যে দিছে। আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে লেখেন, কোমরের মধ্যে বাইন্দা দেয় সুলতান মাহমুদ আব্দুর রহমানের কপালের মধ্যে চুমো দিয়া কয়, বাবা যা, বাবা যা, আমার মন্ত্রী তোমাকে ঘোড়া দিয়ে তোমার মাদ্রাসার হলে পৌঁছে দিয়ে আসবে। আল্লাহু আকবার। নিজের বাসভবন থেকে মাদ্রাসা একটু দূরে ছিল, ওখানে পৌঁছে দিয়ে আসছে। বাবা তুমি ডেলি 4টে বাজে যখন ঘুম থেকে ওঠো, আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো মুখস্থ করার জন্য ওযু বানাও, নিকো বানাই, 2 রাকাত নামাজ পড়ে নিও, আর আমার জন্য একটু দোয়া কইরো। আমি 12 বছর পর্যন্ত 2টা স্বপ্ন নিয়ে ঘুরি, একটা আশা আল্লাহ পূরণ করে না, আল্লাহ যেন আমার মনের 2টা আশা পূরণ করে দেয়। আল্লাহু আকবার। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল আপনার মনের আশাগুলো কি কি? ডাক দেখ, আব্দুর রহমান, আমার 1 নম্বর আশা, 12 বছর পর্যন্ত আমি পবিত্র বিছানায় ঘুমাই, পরিষ্কার বিছানায় ঘুমাই, ধোয়া চাদর বিছাই, ধোয়া বালিশ কবরে ঘুমাই, দুরূদ শরীফ পড়ে ঘুমাই, সূরা ইয়াসিন পড়ে ঘুমাই, সাদাকা করে ঘুমাই, আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য। কিন্তু 12 বছর হয়ে গেল নবীকে স্বপ্ন দেখতে পারি না। আল্লাহ যেন তার নবীকে স্বপ্ন দেখায়, তুমি দয়া করে আজকে আমার জন্য মন ভরে একটু দোয়া করিও। আব্দুর রহমান কো, ঠিক আছে আঙ্কেল, ইনশাআল্লাহ। আর কি আশা? আরেকটা আশা হলো, পৃথিবীতে ভালো মানুষ আমি খুঁজে পাই না, আল্লাহ যেন নেককার মানুষের সাথে, আল্লাহওয়ালা বান্দার সাথে আমার মোলাকাত করা দেয়। এই 2টি আশা ছাড়া আমার আর কোনো আশা নাই। যদি আল্লাহওয়ালা মানুষ পাইতাম, তার জুতাটি আমি টানতাম, তার জুতাটি আমি ধুয়ে দিতাম, খান্দ করে বহন করতাম। কিন্তু কই, দুনিয়াতে তো আল্লাহওয়ালা নাই। এ আব্দুর রহমান, দোয়া করিস আল্লাহওয়ালার সাথে যেন আল্লাহ আমার দেখা করে দেয়। আব্দুর রহমান কো, ঠিক আছে আঙ্কেল, আপনি ঘুমায় পড়েন, আমি এখনই যা দোয়া শুরু করবো ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ ঘুমায় পড়ছে। উজির আব্দুর রহমানকে নিয়ে মাদ্রাসায় গেছে। আল্লামা কারি তৈয়ব সাহেব বলে, ছেলেটা মাদ্রাসা যাওয়ার পর উজু বানাইছে, বানায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুরু করছে, আল্লাহ আমার আঙ্কেল আমার হেরিকেন কিনার টাকা দিছে, মাসের তেল খরচের টাকাও দিয়েছে, একটা সুইটার কেনার জন্য টাকা দিছে, বোর্ডিং খরচের পয়সা আমাকে দিছে। আল্লাহ, ও আল্লাহ, তিনি আমার অনেক দিনের পুরাতন স্বপ্ন বাস্তবায়নের জন্য উসিলা হয়ে গেছে। আল্লাহ, আঙ্কেলের মনের 12 বছরের পুরাতন আশা আল্লাহ তুমি আজকে পূরণ করে দাও। আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দে তোমার নবীকে স্বপ্ন দেখার জন্য। আল্লাহ, তোমার নবীকে আজকে এই স্বপ্ন দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আঙ্কেলের 2টা মনের আশা, আমি এতিমের মনের আশা পূরণ করছে, আমিও তোমার দরবারে দোয়া করে তার মনের আশাগুলো পূরণ করে দাও। ছেলেরা মোনাজাত শুরু করছে। আল্লামা কারি তৈয়ব সাহেব লেখে, ছেলের মোনাজাত চলতেছে, সুলতান মাহমুদের চোখটি লাগছে মাত্র স্বপ্ন দেখে
রহমতুল লিল আলামিন তার সামনে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলে আমি আল্লাহর হাবিবকে চিন্নে ফলাইছি। নবীর সালাম দার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি বেকুল। কেন গো এতদিন পর্যন্ত আমার দেখা দিলেন না? আজকে আমারে কি মনে করে দেখা দিলেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কয় এমনি দেখা দিছি না, কোনো কারণ আছে। দীর্ঘ 12 বছরের সাধনা আমার, আপনি আমাকে আগে দেখা দেন নাই, আজকে কি মনে করে দেখা দিলেন? সুলতান মাহমুদ প্রশ্ন করে, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। নবী কয় কমু না, এমনি দেখা দিতে। কি জন্য? কয় কোনো কারণ নাই। ঠিক আছে, যদি কারণ না বলেন তাহলে আরেকটা আশা পূরণ করে দেন। কয় কি আশা? ভালো মানুষের সাথে দেখা করতে পারলাম না, আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমারে মোলাকাত করায় দেয়। নবী ডাক দেয় কয় সুলতান মাহমুদ, নিজের অনেক চালাক মনে করো, তুমি এখনো বিচক্ষণ হও নাই, তুমি কি এখনো চিনো না ভালো মানুষ কাকে বলে? এই সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দো আমাকে স্বপ্ন দেখার জন্য, আমি তোমার দেখা দেই না। আজকে ভালো মানুষের খেদমত করছো, হ্যারিকেন কিনার টাকা দিছ, এই বোর্ডিং এর খরচের টাকা দিছ, ইয়েতিমের মাথায় হাত বুলাইছ। যখন সে হাত বাড়াইছে আমি মদিনায় টিকতে পারি নাই। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا রাজি আছেন? যুদ্ধ হবে, রাজি আছেন? সংগ্রাম হবে, রাজি আছেন? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম উলামায়ে হক্কানি। এই আল্লাহ রাব্বুল আলামিন যদি জীবন চায় কারা দিতে প্রস্তুত? এই যৌবন চায় দিতে প্রস্তুত? সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে হাসি চাই, অকাতরে জীবন বিলিয়ে দিতে রাজি আছি। কথা বল ঠিক না? এদের জীবন যৌবন সময় অর্থ সম্পদ সব বিলিয়ে দিব, ইসলামকে নত হতে দেব না, দেব না, দেব না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলামের দুশমনেরা নারে তাকবীর।
আলেম। কতক্ষণ ঠিক কিনা? এরা এশার পরে ঘুমাবে, ফজরের নামাজ আবার জামাতে ধরবে, আর তুমি মফিজ 8 ঘন্টা 280 রাকাত নফল নামাজ পড়বা, এর ঘুম তোমার নফল সমান। কতক্ষণ ঠিক কিনা? একে বলে আলেম। কতক্ষণ ঠিক কিনা? এদেরকে বলে আলেম। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ, সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবীরা 39 জন সাহাবী নিয়ে মিটিংয়ে বসছেন। সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআন যে আমার উপর নাজিল হচ্ছে, এগুলো সংরক্ষণের দরকার, এগুলো মুখস্থ করে রাখার দরকার, না তো মানুষ ভুলে যাবে আল্লাহর কোরআন। যারা লিখতে পারো লিখে নিবা, যারা মুখস্থ করার মেধা আছে মুখস্থ করে নিবা। হাদিসকে আলাদা সংরক্ষণ করো, কোরআনকে আলাদা সংরক্ষণ করো। সাহাবায়ে কেরাম, আমাকে এক জায়গায় বসতে হবে, আমাকে এক টুকরা জমি দাও, এক টুকরা জায়গা দাও, আমি মাদ্রাসা বানাবো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পর্যায়ের সাহাবী যারা ছিলেন, সাবেকিন আউয়ালিন যারা ছিলেন, বিশেষ করে মুহাজির আউয়ালিন সাহাবী যারা ছিলেন, কোদামায়ে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদেরকে নিয়ে মিটিং করে এক টুকরো জমি চাইলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, গেল কিছুদিন আগে আমার বাবা আরকাম ইবনে আবিল, আমার আব্বা জান আরকাম ইবনে আবিল ইন্তেকাল করেছেন। সফা পাহাড়ের পাশে আমি একটু জায়গা পাইছি, এখন এই জায়গা আমার বুক দখলে নেই নাই, আর নিব না, এটা নবীজির মাদ্রাসার জন্য আমি ওয়াকফ করে দিলাম। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আরকাম ইবনে আবিল থেকে যে দাঁড়ে আরকাম পাইছিলেন, আল্লাহর হাবিবকে সঁপে দিলেন। রাসূল গো, আপনি জমি চাইছেন, অন্য কেউ জমি দিতে হবে না, মাদ্রাসার জন্য আল্লাহর হাবিবকে আমি জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মাদ্রাসা বানাইলেন, সেখানে দীর্ঘ 13 বছর পর্যন্ত কোরআনের তালিম চালু রাখলেন। আল্লাহু আকবার। সেখানের মুহাদ্দিস মুদাররিস, সেখানের উস্তাদ ছিলেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিলেবাস ছিল কোরআন এবং হাদিস, আর শিক্ষক ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দীর্ঘ 13 বছর পর্যন্ত এই মাদ্রাসায়, এইটাই ছিল নবীজির হাতের বানানো সর্বপ্রথম কওমি মাদ্রাসা। বলেন আল্লাহু আকবার। এখান থেকে কওমি মাদ্রাসা শুরু হয়। আল্লাহর হাবিব দারে আরকামে সর্বপ্রথম মাদ্রাসা বানান, 13 বছর পর্যন্ত সেখানে ছিলেন। 13 বছর পর আল্লাহর হুকুমে রাতের অন্ধকারে সিদ্দিক আকবরকে সাথে নিয়ে নবীজি মদিনা শরীফ চলে যান। মদিনা যায় সেখানে মসজিদ বানাইলেন, প্রথম কুবা বানাইলেন, এরপরে মসজিদে নববী বানাইলেন। মসজিদে নববীর এক পাশে এখন আর মাদ্রাসার জন্য আলাদা জায়গা না নিয়ে নববীর এক কোণার মধ্যে মাদ্রাসাতুস সুফফা অথবা দারুস সুফফা নামক মাদ্রাসা বানাইলেন। সেখানে দীর্ঘ 10 বছর পর্যন্ত তিনি মাদ্রাসা পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। মক্কা 13 বছর, মদিনা 10 বছর। 13 বছর পর্যন্ত 2টি মাদ্রাসা নবীজি কোরআনের শিক্ষা দিলেন, হাদিসের শিক্ষা দিলেন। এরপরে নবীজির তিরোধান হয়ে গেল, পয়গম্বর দুনিয়াতে চলে গেলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মাদ্রাসার আদলে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। যেরকম সুবহানাল্লাহ। দামেস্কে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা হলো, প্রস্তুত করলেন, বানাইলেন, বুনিয়াদ ডাললেন, ভিত্তি প্রস্তুত করলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার দেখা দেখি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায় আবার মাদ্রাসা বানাইলেন। এটি কওমি মাদ্রাসার 4 নম্বর মাদ্রাসা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসা দেখে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখার ভিত্তি প্রস্তুত করলেন। আল্লাহু আকবার। এইভাবে আরবের মধ্যে বিভিন্ন সাহাবায়ে কেরাম দিয়া নবীজির আদলে কওমি মাদ্রাসা একটার পর একটা হতে থাকলো। এদিক দিয়ে আজমের মধ্যে শিক্ষার বিস্তার ঘটলো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আমর ইবনে আসের মাদ্রাসা দেখার জন্য তিনি কায়রোতে গেলেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী কায়রো সফরে গেলেন, মিশরে সফর গেলেন। কায়রোতে আমর ইবনে আসের মাদ্রাসা দেখে এসে গজনিতে দারুল উলুম গজনি বানাইলেন। আল্লাহু আকবার। তখন আফগানিস্তানের রাজধানী ছিল গজনি, সেখানে তিনি দারুল উলুম বানানোর পর সুলতান আল্লাহু আকবার নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যাকে নিজামুল মুলুক বলা হতো, ইরাকের বাদশা ছিলেন, তার নিজের নামে মাদ্রাসা নিজামিয়া কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ।
নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। এটা কওমি মাদ্রাসা 7 নম্বর শাখা। বাদশাহ নিজামউদ্দিন তার নামে মাদ্রাসা নিজামিয়া বানাইলেন। লক্ষ লক্ষ মানুষ এখানে লেখাপড়া করে আলেম হইছে। যেরকম আল্লাহু আকবার। বিশেষ করে উল্লেখযোগ্য 3 জন পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসায়ে নিজামিয়ার ছাত্র ছিলেন। মুসলিউদ্দিন সিরাজি, যিনি পারস্য কবি, পৃথিবী ভ্রমণকারী ছিলেন, বিখ্যাত বুজুর্গ গুলিস্তা এবং বুস্তার লেখক, অনেক গ্রন্থ তিনি লিখেছেন। ওনার কিতাব আমরা কওমি ওলারা পড়ি, ঠিক কিনা? শেখ সাদি রহমতুল মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, উনিও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। আল্লাহু আকবার। পিরানা পীর দস্তগীর বড় পীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। কত বড় বুজুর্গ! আব্দুল কাদের জিলানী মাদ্রাসা নিজামিয়ার ছাত্র, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি নিজামিয়ার ছাত্র, শেখ সাদি নিজামিয়ার ছাত্র। আল্লাহু আকবার। কি মনে করছেন শেখ সাদি? আল্লাহু আকবার। 30 বছর লেখাপড়া করছেন, 30 বছর পৃথিবীতে ভ্রমণ করছেন, এরপরে 30 বছর বয়সে ভ্রমণের কাহিনী লিখছেন। যেরকম আল্লাহু আকবার। কমপক্ষে 110 বছর উনি হায়াত পাইছিলেন। আল্লাহু আকবার। একটানা বিবাহ করার পরে দীর্ঘদিন 16-17 বছর সফর করে বাড়িতে আইছে। আসার পরে নিজের মহল্লার মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ে দেখে একটা মেয়ে হেজাব পরে টুপি নিয়ে দাঁড়াইছে। আঙ্কেল, একটা টুপি কিনেন। আঙ্কেল, আমাদের ইনকামকারী আর কেউ নাই, এই টুপি বিক্রি করে আমি এবং আমার মা চলি। শেখ সাদির মাইয়া। যেরকম আল্লাহু আকবার। শেখ সাদি দীর্ঘদিন পরে সফর থেকে আসছে, টুপিটা মাথা থেকে তাম নামায় দেখে আরে ময়লা না টুপি একটা। বুড়িয়ার খবরও না যে টুপি ময়লা হয়ে গেছে, ঘুরতেছে তামাম দুনিয়া। পরে কয়, মা মাশাআল্লাহ, অনেক তো সুন্দর দেখি। কবি না, কবি না, কাব্যকার তো, এরা তো আবেগে ভরা। মেয়েটাকে দেখেই তার সন্দেহ লাগছে। সে কার মেয়ে তুমি? আমার মেয়েকে আমি কার মেয়ে এটা আমি বলবো? আমি নিজেই তোমার বাবা চিনি না। আল্লাহু আকবার। জন্মের পরে বাবা দেখিনি আমি, আপনাকে পরিচয় দিলে চিনবেন? আমি নিজেই তোমার বাবার চিনি না। আমি শুনেছি আমার বাবার নাম নাকি শেখ সাদি ছিল। আল্লাহু আকবার। উনি ওই যে আমার মায়ের সাথে বিবাহ হওয়ার পরে কয়দিন পরে যে বের হয়েছিল, আর বাড়িতে আসে নাই। শেখ সাদি চোখের পানি রাখতে পারে নাই। আল্লাহু আকবার। পরিচয় হওয়ার আগে কবিতার আকারে প্রশ্ন করে, আয় কে রুয়েত মিসলে সমরে মিসলে দুর্রে সমরে কন, আয় কে রুয়েত মিসলে দুর্রে সমরে কন, ইব চন্দ ইব চন্দ ইব চন্দ। ওরে নারী, দেখতে তোমাকে সমরকন্দের মুক্তার মতো দেখা যায়। টুপি এটা কত, এটা কত, এটা কত? 3টা টুপি হাতে নিছে। কয়টা টুপি? 3টা টুপি নিয়ে। মা, অনেকদিন ধরে টুপি কিনি না, তুমি মেয়ে মানুষ টুপি বিক্রি করো। আচ্ছা, একটা হইলে চলে, তারও 3টা কিনি, একটা মেয়ে মানুষ টুপি বিক্রি করে। তবে চেহারাটা তো দেখতে মাশাআল্লাহ আসমানে সান। বুঝেন না? কবিতার 2 লাইন, প্রথম লাইনে মেয়েটার প্রশংসা করছে, দ্বিতীয় লাইনে জিজ্ঞাসা করে এটা কত, এটা কত, এটা কত? মহিলায় কয়, বুড়ি আমারও চিনোস না, আমি শেখ সাদির মাইয়া। তুই যেমনি কবিতা দিয়ে প্রশ্ন করছো, আমিও কবিতা দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিব। যেরকম আল্লাহু আকবার। বাবাই প্রশ্ন করছে, আয় কে রুয়াত মিসলে দুর্রে সমরকন, ইব চন্দ ইব চন্দ ইব চন। মেয়ে বলে, আয় কে পীরে রুয়ে তো মানেন দেখো, ইব হাফত ইব হাসত ইব নো। আল্লাহু আকবার। এ মুরব্বী, আপনার চেহারা দেখতে পাহাড়ের মতো। আমারে বলছেন সমরকন্দ দেশের মূর্তির মতো। ঠিক আছে, সমরকন্দের মূর্তি অনেক চকচকা হয়। আমি যেহেতু যৌবনে লাবণ্যতা পরে এটাই হতে পারে। তবে আপনি তো সমরকন্দের মূর্তি না, আপনার চেহারা ঠিলার মতো। এন্দে উঁচা এন্দে উঁচা এন্দে উঁচা 3 মাত্রা। বুড়ারা বেশি বয়স হলে কয় মাত্রা হয়? শেখ সাদি 110 বছর বয়সে 3 মাত্রা হইব না? এই জন্য কয়, আয়কে পীরে রুয়ে তো মানেন দেখো, ইব হাফত ইব হাসত ইব নো। আল্লাহু আকবার। যেই মা তো এই কবিতা দিয়া জবাব দিছে, কয় মা আর পরিচয় না দিয়া পারলাম না, আমি শেখ সাদি, তুই নি আমার মাইয়া। ধরে কোন আল্লাহু আকবার। ওই মেয়েটাকে কুলি নিয়ে বাড়িতে গেছে, টুপি কিন্তু নতুন না মাথায়। পরিচয় দেওয়ার আগেই আল্লাহ ওয়াইফে কই, এই টুপি কই পাইছ? আমি কিনছি বাজার থেকে। চিনুনি? কাঁদতে কিনছ? এটা তোমার মাইয়া, আমার কলিজার টুকরা। এই যে গেলা 15-16 বছর আগে বাড়ির থেকে কি দিয়ে খাই, রাত্রে আমি টুপি বানাই, বিকালে তোমার মেয়ে মসজিদের কিনারে দাঁড়ায় বিক্রি করে। এরে কই শেখ সাদি? ও আরবের কাফেলা,
আরাবিয়ান কাফেলা জজিরে আরবের লোক আইছে শেখ সাদির বাড়ি দেখতে। আইসা থেকে কলা পাতা দিয়া বেড়া দেওয়া বাড়ি। হায় হায়, মনে করছি পারস্য কবি, বিশ্ব কবির বাড়িটা কয়তলা, কত নম্বর গেট লাগানো তা তো জানি না। আয়া দেখে কলা পাতার বেড়া, বাঙ্গা বেড়া, এদিকে কুত্তা ঢুকে হিন্দে বাইরে হয়। আরবের কাফেলা কই এই বাড়ি দেখার জন্য আইসে এত দূরত্ব। নাউযুবিল্লাহ মিন যালিক। মেয়েটা ভিতর থেকে শুনতেছে, কয় রে আমার বাপ তো নাই, এদের প্রশ্নের উত্তর আর কে দিবে? পাশে দাঁড়ায় দাঁড়ায় কইতেছে, কয় সাদিয়া সেরাজিয়া নামাজ বসাস ছু দিদাম খানায় তো দরখোশা খাসাস। হে মুলকে সিরাজের সাদি, শুধু নামে কামাইলা, পয়সা তো কামাইতে পারো না, ঘর বাড়ি বাঙ্গা সোরা। মেয়েটা কয় আমি বাপের মাইয়া, আমারে বইলে কথার উত্তর না নিয়ে যাবি গা বেটা, দাঁড়া দাঁড়া, তোর আল্লাহু আকবার। পর্দার ভিতর থেকে মেয়েটা ডাক, দেখো কে গো আপনি, কোথায় থেকে এসেছেন? আমার বাবা ঘর বান্ধনে বাড়ি বান্ধনে, তাই বলে কি আমার বাবা বাবাই শেখ সাদি, পৃথিবীতে এক পিস দ্বিতীয় আর কেউ না। আল্লাহু আকবার। কাফেলা রফ তান্দো মাহাম্মি রবেম আজবরায় চন্দে রোজা ই বসাস। আল্লাহু আকবার। কাফেলা রফ তান্দো মাহাম্মি রবেম আজবরায় চন্দে রোজা ই বসাস। ওরে আরবের কাফেলা শোনো, তোমরা যেরকম আমার বাবারে দেখতে আইছো, আবার চলে যাইবা মুসাফির, ঘর বাড়ি বানবা না, তাবু বান্ধা থাকবা। আমরা দুনিয়াতে মুসাফির, বাবায় বাড়ি বানায় নাই, জান্নাতে বাড়ি বানাইছে আল্লাহ। আল্লাহু আকবার। শেখ সাদির মেয়ে এমন জবাব দিছে, আরবের কাফেলা, আল্লাহ জজিরে আরবের কাফেলা হতবাক হয়ে গেছে। যেইসা বাপ এইসা বেটি, যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, বলতেছিলাম সেই মুলকে সিরাজের সাদি, এই মাদ্রাসায় নিজামিয়া ছাত্র হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজামিয়া ছাত্র হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, নিজামিয়া ছাত্র। বলেন আল্লাহু আকবার। মদিনার এলেমের মার্কাজ চলে আইছে বাগদাদে, এবার শুরু হয়েছে আল্লাহু আকবার। এই দিল্লিতে আসা শুরু হয়েছে ইলমি মার্কাজ। বাদশাহ সুলতান সালাউদ্দিন গুরি রহমতুল্লাহ আলাইহি আজমিরে দারুল উলুম আজমির বানাইছে। এরপরে বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দিল্লি বানাইছে। আর চিন্তা করছে বাগদাদের এলেম দিল্লিতে নিয়ে আসবো। আল্লাহু আকবার। এরপরে মাদ্রাসা বানানোর হিরিক শুরু হয়ে গেছে। শুধুমাত্র বঙ্গপ্রদেশে ৮০,০০০ মাদ্রাসা বানাইছে। কয় হাজার? শুধু বঙ্গপ্রদেশে, যে এলাকার মানুষ বাংলায় কথা বলে, বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, এই ৪টা প্রদেশকে একসাথে বঙ্গপ্রদেশ বলা হতো। এই বঙ্গপ্রদেশে ৮০,০০০ মাদ্রাসা ছিল। আল্লাহু আকবার। প্রত্যেক মাদ্রাসা চলার জন্য ১০০ বিঘা ২০০ বিঘা জমিনও ওকফিয়া ছিল, রাষ্ট্রীয়ভাবে ওয়াকফ করা ছিল, যাতে কোনো সাহায্য তুলতে না হয়, চাঁদা উঠাইতে না হয়, জমিনের ফসল দিয়ে মাদ্রাসা মসজিদ চলবে। আল্লাহু আকবার। যখন মদিনার এলেম বাগদাদে চলে আসলো, বাগদাদের এলেমের চাঁদ যখন দিল্লিতে উদিত হলো, বঙ্গপ্রদেশে মাদ্রাসার পর মাদ্রাসা, লাখো মসজিদ। আল্লাহু আকবার। তখন ওই লাল কুত্তার দল, ব্রিটিশ বিনিয়ারা, লাল কুকুরের দলেদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা বাদশাহ শাহজাহানের কাছে আইছে ১৭০১ খ্রিস্টাব্দে। বাদশাহ শাহজাহানকে আইসা বলে, বস, আপনার দেশে অনেক বেকার শ্রমিক আছে, আপনার দেশে অনেক খোলা জমি আছে, আমরা এই খোলা জমিনকে, বেকার শ্রমিককে কাজে লাগাইব, আমরা মিল কারখানা তৈরি করব, ফ্যাক্টরি তৈরি করব, বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান হবে। এই দিল্লির মানুষ দিল্লিতে বৈশা, ভারতে বৈশা ফাউন্ড অর্জন করবে। লন্ডনের ফাউন্ড, লন্ডনের টাকা কি বলে? পাউন্ড বলে। এই জন্য আমাকে ফ্যাক্টরি বানানোর পারমিশন দেন, মিল কারখানা তৈরি করার পারমিশন দেন। যখন পারমিশন ছিল, শাহজাহান ঠিক আছে। যখন শাহজাহান বলল ঠিক আছে, তখনকার উলামায়ে কেরাম আন্দোলন সংগ্রাম শুরু করে দিল, আর বলল ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে আমরা ভারতবর্ষে মিল কারখানা তৈরি করতে দেব না। তুখুর আন্দোলন যখন শুরু হয়ে গেল, তখন বাদশাহ শাহজাহান উলামায়ে কেরামকে জেলে বন্দি করলো, আর বলল মুলবিরা দেশের উন্নয়ন দেখতে পারে না, আলেমরা দেশের উন্নয়ন দেখতে পারে না। এই দেশে মিল কারখানা তৈরি হলে, গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হলে বেকারত্ব দূর হবে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে,
দেশ উন্নত হবে। মুলবিরা দেশ উন্নতি দেখতে পারে না, জেলখানায় বন্দি করো। হাজার হাজার উলামাদেরকে বাদশাহ শাহজাহান জেলে বন্দি করলো। এরপরে তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে পারমিশন দিল। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আসার পর তারা প্রথম তো কোম্পানি অনেক বড় বড় কোম্পানি ফ্যাক্টরি তৈরি করেছে। ফ্যাক্টরির নিরাপত্তার জন্য তারা এই দেশের কাছে সোলজার চাইল, আমাদেরকে সেনা দেন, পুলিশ দেন, আর্মি দেন, আমাদের ফ্যাক্টরিগুলো পাহারা দিতে হবে, নতুবা যে কোনো সময় মুসলমান আলমরা এগুলো দখল করে নেবে। তখন বাদশাহ শাহজাহান বলল, ঠিক আছে, যত সোলজার প্রয়োজন আমরা সোলজার দিব। কিন্তু তারা আস্তে করে কলকাঠি নাড়ায় দিল আর বলল, আপনাদের সোলজার দিয়ে আমাদের আত্মবিশ্বাস নাই। আমরা আমাদের মিল কারখানা ফ্যাক্টরি পাহারা দেওয়ার জন্য আমরা ব্রিটিশ থেকে আমরা সেনা নিয়ে আসবো। তারা জাহাজ ভরে লক্ষ লক্ষ সৈন্য রাতের বেলায় দিল্লির ঘাট দিয়ে জাহাজ দেয় না, তারা তাদের ফ্যাক্টরিতে ঢুকাইছে। উদ্দেশ্য হলো তারা ক্ষমতা দখল করবে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। বেশি দিন যায় নাই, মাত্র 30 থেকে 35 বছরের ভিতরে পুরা মোগলদেরকে পরাজিত করে, টিপু সুলতান সহ সমস্ত সুলতানদেরকে মোগলদেরকে পরাজিত করে তারা গদিতে বসে যায়, মুসলমানদের রশি গলায় লাগিয়ে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। এবার ওলামায়ে কেরাম বলল, কি খবর শাহজাহান সাহেব, আগে যে আমাদেরকে জেলে বন্দি করেছিলেন আর বলেছিলেন মুলবিরা উন্নত দেখতে পারে না, এখন উন্নয়ন গেল কোথায়, এখন রাজত্ব কোথায় গেল? হুজুর বুঝতে পারি নাই, আপনারা যে এত দূরদর্শী এটা আমরা আগে জানতাম না। সমস্ত উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দি করলো, মুগলদেরকে পরাজিত করলো, এদেরকে জেল বন্দি করলো, ক্ষমতায় বসলো। বসার পরে মসজিদ মাদ্রাসাগুলোকে আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। এক এলাকা আসছে, আইসা এক জেনারেল আসছে, ব্রিটিশ জেনারেল এক জায়গায় কলকাতা আইসা বলতেছে, এখানে কয়টা মসজিদ? হ্যাঁ, কেতনে মসজিদ? হ্যাঁ, 3টা। কেন 3টা মসজিদ থাকবে? মন্দির কয়টা? মন্দির নাই। একটা মসজিদ ভেঙে মন্দির বানাও। 2টা মসজিদ থাকবে, একটা মন্দির থাকবে, হিন্দুরা যাতে পূজা করতে পারে। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান উলামায়ে কেরাম বললেন, মন্দির বানাবেন ভালো কথা, মসজিদ ভেঙ্গে বানানো লাগে কেন? মসজিদ 3টা ঠিকঠাক, পাশে মন্দির আপনি বানালেন, কয় না এটা বৈষম্য হবে। একটা মসজিদ কমাও বা কমায়া এটাকে মন্দির বানাও, 2টা মসজিদ একটা মন্দির থাকবে। মুসলমান পাইরা না পাইরা কোনো মতো মেনে নিয়েছে। 5 বছর যাইতে না যাইতে আবার আরেক জেনারেল আসছে, আইসা বলতেছে, এটা তো বৈষম্য, মসজিদ 2টা মন্দির একটা, এটা কেন? মসজিদও থাকবে একটা, মন্দিরও থাকবে একটা, মসজিদ আর একটা ভাঙ্গো। যেরকম নাউজুবিল্লাহ। এখন মসজিদ একটা, মন্দির একটা। আরো 5 বছর গেল, 5 বছর পরে হিন্দুরা বুঝাইছে, আরেক জেনারেল আসছে, আইসা বলতেছে, মুসলমান এবং হিন্দু গয়না দেখে যে হিন্দু একটু বেশি, মুসলিম কম, বলতেছে যেখানে 2টা মন্দির থাকবে সেখানে একটা মসজিদ থাকবে। এইভাবে মসজিদ কমাইতে কমাইতে শেষ পর্যন্ত বলল যেখানে 10টা মন্দির থাকবে সেখানে একটা মসজিদ থাকবে। এই করতে করতে লক্ষাধিক মসজিদ তারা ভেঙে দিল। মাদ্রাসার তো অস্তিত্ব রাখলো না। মাদ্রাসাগুলো তাদের ঘোড়ার প্রশিক্ষণাগার বানাইলো, তাদের গাদা রাখার ঘর লাগাইলো, ঘোড়ার ঘাস খাবার ঘাস রাখার ঘর বানাইছে আল্লাহর মসজিদকে। নাউজুবিল্লাহ। এইভাবে তারা 80,000 মাদ্রাসা ধ্বংস করেছে, লক্ষ লক্ষ মসজিদ ধ্বংস করেছে এবং লক্ষ লক্ষ বিঘা সরকারি অক্রিয় সম্পত্তিকে তারা বাজেয়াপ্ত করে সরকারের ফান্ডে নিয়ে গেছে, মসজিদের নামে রাখে নাই। যেরকম নাউজুবিল্লাহ। তুমুল আন্দোলন শুরু হয়ে গেল, আমাদের 80,000 মাদ্রাসা আবার বানায় দিতে হবে, মসজিদ পুনরায় নির্মাণ করতে হবে, নতুবা আমরা জেহাদে ঝাঁপিয়ে পড়ব। ওলামায়ে কেরাম যখন জেহাদের হুঙ্কার দেওয়া শুরু করলো, ব্রিটিশ বেনিয়ার দলেরা একটু নড়ে চড়ে বসলো। যেভাবে আন্দোলন শুরু হয়ে গেছে, আলেমদেরকে যত জেলে নেয় এতই আন্দোলন চাঙ্গা হয়, যত খুন করতেছে এতই আন্দোলনের দাবানল আরো জ্বলে উঠতেছে, কোনোভাবে বন্ধ করতে পারে না। তখন লর্ড ওয়ারেন হেস্টিংস বলল, ঠিক আছে আপনারা থামেন, আপনাদের 80,000 মসজিদ মাদ্রাসা আমরা ভেঙেছি, আমরা বড় একটা মাদ্রাসা বানাই দিতেছি। 1701 খ্রিস্টাব্দে তারা আইছে, 1787 খ্রিস্টাব্দে, কি 86 বছর পরে, 87 বছরের মাথায় কলকাতার মধ্যে তাদের অর্থায়নে তাদের খরচে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানাই দিছে। 86 বছর পরে 87 বছরের মাথায় কলকাতা আলিয়া মাদ্রাসা দিয়ে বলতেছে, ওই মাদ্রাসাগুলোর জন্য অক্রিয় সম্পত্তি ছিল, মাদ্রাসা পরিচালনার জন্য এগুলো তো বাজেয়াপ্ত করছি, এই জন্য এইটার দায়িত্ব সরকারের উপরে রেখে দিয়েছি। এই বিল্ডিং বানায় দিবে সরকার, বেতন দিবে সরকার, প্রিন্সিপাল থাকবে সরকারের পক্ষ থেকে। তখন লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি ভারতের ব্রিটিশের পক্ষ থেকে গভর্নর ছিল, এই লর্ড ওয়ারেন হেস্টিংস এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল হয়। তার মৃত্যুর পরে আরো 25 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। যেরকম নাউজুবিল্লাহ। মাদ্রাসা বানাইছে খ্রিস্টান, টাকা দিছে খ্রিস্টান, বিল্ডিং বানাইছে খ্রিস্টান, জায়গা দিছে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, সিলেবাস প্রণয়ন করে খ্রিস্টান, বন্ধ দেয় খ্রিস্টান, খুলে খ্রিস্টান, বাতা দেয় খ্রিস্টান। এটা মুসলমানের মাদ্রাসা না মুসলমানের গোড়া কাটার মাদ্রাসা?
কি মাদ্রাসা? গোড়াকাটার মাদ্রাসা। এরপরে হাক্কানি উলামায়ে কেরাম বললেন ওই সান্তনার মাদ্রাসা আমরা মানি না, আমাদেরকে সেই নবীজির হাতের কওমি মাদ্রাসা, আল্লাহর নবী দারে আরকামে যে মাদ্রাসা বানাইছিলেন, মসজিদে নববীতে মাদ্রাসা সুফা বানাইছিলেন, আবু দারদার মাদ্রাসা, আব্দুল্লাহ ইবনে মাসউদের মাদ্রাসা, আমর ইবনে আওয়াসের মাদ্রাসা, বাদশা নিজামউদ্দিনের মাদ্রাসা লাগবে, ব্রিটিশ ইহুদি নাসারাদের মাদ্রাসা আমরা মানি না, মানি না, মানি না। কথা ঠিক কিনা? যখন উলামায়ে কেরাম বলল আমরা মানি না, তখন ব্রিটিশ বলল একটি অপেক্ষা করেন, রেজাল্ট দেখেন। মাদ্রাসাটা মাত্র বানাইলাম, শিক্ষা দীক্ষা কেমন হয় একটু অপেক্ষা করেন। উলামায়ে কেরামরা তারা থামাইলো। মাওলানা মাজদুদ্দিন বলল ঠিক আছে অপেক্ষা করলাম। 1787-তে মাদ্রাসা বানাইলো, 1866 সাল পর্যন্ত অপেক্ষা করছে। 79 বছর। কয় বছর? 79 বছর পর্যন্ত অপেক্ষা করার পরে দেখা গেল এই মাদ্রাসার থেকে লেখাপড়া করে যারা বাইর হয় প্রত্যেকটি দাড়ি ছাঁচে, প্রত্যেকটি দাড়ি রাখে, প্রত্যেকটি পাঞ্জাবি পরে, প্রত্যেকটি প্যান্ট শার্ট পরে, প্রত্যেকটি খাড়ায় মুতে, প্রত্যেকটি বইয়া মুতে। কতক্ষণ ঠিক কিনা? এরকম কিনা? যে মাদ্রাসা কোনো মুসলমানে বানায় নাই, যে মাদ্রাসা কোনো আলেমে বানায় নাই, যে মাদ্রাসা কোনো বুজুর্গে বানায় নাই। আমাদের একটা মক্তব তৈরি করলেও দেলোয়ার সাহেব লাগে, হাফিজ জিউদুর লাগে, আহমদ আলী সাহেব লাগে, আব্দুল হক সাহেব লাগে, মাহবুবুল্লাহ লাগে। একটা মক্তব বানাইলেও বুজুর্গদেরকে লাগে। কথাও ঠিক কিনা? অথচ কলকাতা আলিয়া মাদ্রাসা কামেল টাইটেল পর্যন্ত বানাইছে, একটা মুসলমান ছিল না, সম্পূর্ণ খ্রিস্টান, প্রিন্সিপাল খ্রিস্টান, শিক্ষকের দল খ্রিস্টান, জায়গা দিছে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, বিল্ডিং বানাইছে খ্রিস্টান। এটা ইসলামের জন্য না, ইসলামের গোড়া কাটার জন্য। যখন গোড়া কাটার জন্য মাদ্রাসা বানাইছে, এটিকে দাঁড়িয়ে লইব, এটিকে টুপিও লইব, প্রত্যেকটি মুতে খাড়াইয়া, প্রত্যেকটি বইয়া, কতটি পাঞ্জাবি পরে, কতটি তফালায় প্যান্ট শার্ট পরে, হেডে বালা, কতটি দাড়ি রাখে, কতটি রাখে না। বেরলবি এদের থেকে, মওদুদি এদের থেকে, বেদাতি এদের থেকে, কাদিয়ানি এদের থেকে, আহলে হাদিস এদের থেকে, যত ফিতনা সব এদের থেকে বাইরেছে। কথা ঠিক কিনা? সব এদের থেকে বাইরেছে। এরপর উলামায়ে কেরাম আবার আন্দোলন শুরু করলো, মদিনার মাদ্রাসা লাগবে, কওমি মাদ্রাসা লাগবে, সান্তনার মাদ্রাসা মানি না, মানবো না। তখন লর্ড ওয়ারেন হিস্টেন হেলিকপ্টার দৌড়ে লন্ডন গেছে, যায়া বলছে কেন্দ্রীয় সরকার প্রধানকে চামড়াটা ফিটে থাকতো না, কওমি মাদ্রাসা যেডি বাংসি ওইডির একটা বানায় দেওয়া লাগবে। করা কি? দাও বাবা দাও, অনুমতি দাও। এরপরে বললো একটি মাদ্রাসা বানাইতে পারবেন, বেশি মানান যাবে না। উলামায়ে দেওবন যারা ওই সময় বুজুর্গানে দিন ছাড়া ছিল, তখন দেওবন মাদ্রাসা হয় নাই, বুজুর্গানে হাক্কানি উলামারা বলে একটাই মাদ্রাসা বানাবো। তখন 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে পুরা ভারতবর্ষ সফর করলেন। সফর শুরু করলেন একদম রোহিঙ্গা আরাকান থেকে। আরাকান থেকে সফর শুরু হলো একবার রাওয়ালপিন্ডি পর্যন্ত, কলকাতা, আসাম, উড়িষ্যা, ইউপি, উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশ যা আছে সব সফর শেষ। সর্বশেষ সফর চলতেছে সাহারানপুর জেলার দেওবন নামক এলাকা দিয়ে তাদের কাফেলা চলতেছে রাত্রিবেলায়। হঠাৎ করে কাসেম নানতবি কয় এখানে একটু মনে হয় রাত্রে ঘুমাইলে ভালো হয়। এদিক থেকে কেমন যেন মদিনার এলেমের গ্রান আইতেছে। আল্লাহু আকবার। এদিক থেকে মদিনার এলেমের গ্রান আইতেছে দক্ষিণ দিক থেকে। এখানে রাত্রে থাকলে মনে হয় ভালো হয়। সাব্বির আহমদ উসমানী কো দুস্ত কি কইলি, কই যেটা কইছে এইটাই গ্রান আইতেছে, গ্রান আইতেছে, গ্রান সবাই পাইবা, রাত্রে এখানে ঘুমাও। সাব্বির আহমদ উসমানী কো ঘুমাও, ঠিক আছে আজকে আমরা এখানে থাকবো। ছোট্ট একটা মাটির ঘর, সত্তা মসজিদ, মাটির ঘর, ডালেম বাগানের পাশে মাটির ঘর। এই আল্লাহর ওলিরা একদম 7 জন বুজুর্গ, এরা রাত্রে এখানে ঘুমাইছে, ইস্তেখারাত দোয়া পড়ে ঘুমাইছে, তাহাজ্জুদ পড়ে ঘুমাইছে, সেহরি খায়া ঘুমাইছে, কালকে রোজা রাখবেন। গভীর রাত্রে স্বপ্ন দেখে রহমতুল লিল আলামিন তাদের সামনে দাঁড়ায় রইছে। আল্লাহর হাবিব ডাক দেয়, কাসেম নানতবি আয় আয় আমার সঙ্গে মাদ্রাসা বানানোর জন্য সারা ভারতে ঘুরলে এখনো ঠিক করতে পারোস না, মাদ্রাসা এখানেই হবে। আল্লাহু আকবার। এখানে মাদ্রাসা হবে আমার সঙ্গে। কাসেম নানতবি দেখে সে স্বপ্ন দেখে নবীজি আমারে বাম হাত দিয়ে ধরছে, কয় আমার সঙ্গে আয়। বাম হাতে কাসেমের হাতে ধরছে, ডান হাতে নবী লাঠি দিয়ে দাগ দিতেছে, দাগ দিতেছে, লাঠির দাগ। সকালবেলা ডাক দেয়, কাসেম আমি নবীর হাতে দাগ দিয়ে দিলাম, এটা ওহির মাদ্রাসা। ওইটা ওই মাদ্রাসাটাতে দাঁড়ে আর কামে শুরু করছিলাম, ওই মাদ্রাসা আবার শুরু করে দিলাম। আল্লাহু আকবার। সকালবেলা আমার লাঠির ইশারা দাগ যতটা এলাকায় পাইবা, অতটা এলাকা আবার ওই নবীর আদলের মাদ্রাসা দেওবন মাদ্রাসা বানাইবা। আল্লাহু আকবার।
আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইছে, সকাল লাভ দিয়ে ঘুম থেকে উঠে কাসেম নানতবি সাব্বির আহমদ উসমানীটাকে হযরত উঠেন, স্বপ্ন দেখছি। কি দেখছো? এই স্বপ্ন কয় বেটা এটা তো আমিও দেখছি। আল্লাহু আকবার। লগে যে কয় হ্যাঁ আমিও দেখছি। 7 জন 7 জনে কয় আমরা একটাই দেখছি। আল্লাহু আকবার। এরপরে তার রাত কাটাইছে, ফজরের নামাজ পড়ে ইশরাক করে কয় তাহলে লাঠির দাগটা পাওয়া যায় কিনা দেখি, থাকতেও তো পারে। যদি সত্যিকারের স্বপ্ন হয়, শয়তানের দিক নির্দেশন না হয়, তা দাগ পামো। সকালবেলা তারা জঙ্গল দিয়ে হাঁটা শুরু করছে, লাঙ্গল দিয়া দাগ দিলে যেরকম মাটি খোঁড়ার রেক পাওয়া যায়, নবীজির হাতের লাঠির ইশারা এরকম দাগ পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দোস্ত, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা রুহানি ভাবে এমনি হাজির নাজর না, বেদাতিরে কইতলে তো নবী হাজির নাজর নবী আই গেছে, এটা স্বপ্ন যুগে রুহানি ভাবে আল্লাহ বুজুর্গানে দিনদেরকে স্বপ্ন দেখাইলেন, লাঠির দাগের ইশারাও তারা পাইল। এখানে হইল দেওবন্দ মাদ্রাসা। যেরকম আল্লাহু আকবার। সেই দেওবন্দ থেকে লেখাপড়া কইরা এসে বানাইছে হাটাজারি মাদ্রাসা, সেখান থেকে পঠিয়া, সেখান থেকে জিরি, সেখান থেকে লালবাগ, সেখান থেকে ফরিদাবাদ, সেখান থেকে বাড়িধারা, সেখান থেকে জামিয়া ইসলামিয়া, সেখান থেকে মিফতাহুল উলুম, সেখান থেকে ফয়জুর রহমান, সেখান থেকে কাকডহর। বাংলাদেশ থেকে 1,80,000 মাদ্রাসা বাংছিলা। আমাদের বুজুর্গরা শুধু বাংলাদেশে 1,85,000 মাদ্রাসা বানাইছে। তারা পুরা বঙ্গপ্রদেশ থেকে 60টা প্রদেশ থেকে 80,000 মাদ্রাসা বাংছিল। শুধু একটা প্রদেশে আমরা 1,85,000 মাদ্রাসা বানাইছি। আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমানে 85 লক্ষ আলেম। আল্লাহু আকবার। 24 লক্ষ কোরআনের হাফেজ। বলেন আল্লাহু আকবার। 85 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ। 24 লক্ষ কোরআনে হাফেজ সারা দুনিয়াতেও নাই, শুধু বাংলাদেশে 24 লাখ। আল্লাহু আকবার। 85 লক্ষ আলেম। ওরে দোস্ত, বেঈমানরা চাইছিল ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কয়, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। বেঈমানরা তো চেয়েছিল ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, চেয়েছিল, চাইবে, চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে রাখবো। কার ভালো লাগে মন্দ লাগে এটা আমার দেখার সময় নাই। কথা কোন ঠিক কিনা? ইসলামের বাতি জ্বলছে, জ্বলবে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম আছে বলে বাংলাদেশ এত সুন্দর। উলামায়ে কেরাম আছে বলে বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম আছে বলেই করোনার টাইমে ইন্ডিয়াতে একদিনে 12,000 13,000 লোক মারা যায়, আর বাংলাদেশে 3 বছরেও 13,000 লোক মারা যায় না। এই কথা ঠিক কিনা? আমাদের নেত্রীরা রাত্রে বেলা ডাক দেয়, হুজুর উঠেন, উলামায়ে কেরামকে জাগান। করোনার টাইমে স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, গার্মেন্টস বন্ধ, শিক্ষার সমস্ত ব্যবস্থা বন্ধ, কিন্তু বাংলাদেশের আল্লাহ 1,80,000 মাদ্রাসা খোলা। যেরকম আল্লাহু আকবার। শেষ রাত্রে উলামায়ে কেরাম উঠে আল্লাহর কোরআন থেকে পড়েন। শেষ রাত্রে হাফেজে কোরআন পড়ে উঠে আল্লাহর কোরআন থেকে পড়ে। এই দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত থেকে সরাই দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, দোস্ত আপনি একটু জিজ্ঞাসা করেন জাতির কাছে, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা ইলমে দ্বীন অর্জন করেছে, যারা করে নাই, এই দুই জাতি কোনোদিন সমান হবে কিনা জিজ্ঞাসা করেন। কখনো সমান হবে না। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি
তিনি বাদশাহ নিজামুল মুলুকের দেখা দেখি সে গজনিতে মাদ্রাসা বানাইছে, মাদ্রাসা নিজামিয়া। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় সুলতানিয়া বানাইছে, নিজামুল মুলুক বাদশাহ নিজামিয়া বানাইছে। গভীর রাত্রে সুলতান মাহমুদ গজনবী পরীক্ষা করার জন্য বের হয়েছে ঘোড়া নিয়া। পিছন দিয়ে উজির নাজিররা আছে। উনি উজির নাজিরা অনেক সময় প্রশ্ন করতো, বস মাদ্রাসা বানাইছেন অলস পালেন কি জন্য? মন্ত্রীরা কয় কি ফালেন? অলস পালেন কি জন্য? এই জন্য সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলায় মন্ত্রী পরিষদ লেবেছে, আয় যারা তিরস্কার করস আমার সঙ্গে আয়। সুলতান মাহমুদের কাফেলা রওনা করছে। আল্লামা কারি তৈয়ব সাহেব লেখেন, পিছন দিয়া মন্ত্রী পরিষদ আছে, যাইতেছে মাদ্রাসা। আল্লাহ হল রুম গুলো ঘুরতেছে, ঘুরতে 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 যায় দেখে এক জায়গায় দেখে একটা ছেলে মাদ্রাসার বাহিরে সরকারি যে লাইট জ্বলতেছে ওই লাইটের নিচে বইসা কাঁপতেছে কবুতরের মতো, আল্লাহর কোরআন হাতে নিয়ে পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার থেকে নামছে, নাইমে ছেলেটাকে শীতের মাথায় বুকের সাথে জড়িয়ে ধরছে। বাবা কি নাম তোমার? আমার নাম আব্দুর রহমান। কই ফরক? আপনার মাদ্রাসায় পড়ি। তুমি এত রাত্রে এই সরকারি পৌরসভার লাইটের নিচে কেন? তোমার হেরিকেন কই? আমার হেরিকেন নাই, আমার সাথীরা ঘুমিয়ে পড়েছে, ওনাদের হারিকেন নিভিয়ে ফেলেছে, আমার নিজস্ব হারিকেন নাই। সকালবেলা বিনা লোকমায় 2টা 20টা শোনাইতে না পারলে হুজুর কানে ধরে উঠায় বসায় 70 বার, ফিডায় মারে। 2টার আগে আমার পৃষ্ঠা শিখা হয় না, এই জন্য সরকারি লাইটের নিচে বসে পড়ি। সুলতান মাহমুদ গজনবী ডাক দেখো, মুজিরা রে, এরকম ছেলের ছায়া দেওয়ার জন্য এই মাদ্রাসা বানাইছি। ছেলেটাকে নিয়ে গেছে, নিয়ে অফিসে নিজের গতিতে বসায় কয়, বাবা আব্দুর রহমান, আজকে থেকে মনে করো তুমি আফগানিস্তানের বাদশাহ, তোমাকে আমার গদি দিয়া দিলাম। আল্লাহু আকবার। ছেলে ডাক দেখো, আঙ্কেল দুনিয়ার বাদশাহী আমার দরকার নাই, আমি পরকালের বাদশাহ হতে চাই, আল্লাহর কালামের হাফেজ হতে চাই, আমাকে আল্লাহর কালাম মুখস্থ করতে হবে, গদির দরকার নাই, আমি চলে যাই। সুলতান মাহমুদ কদারা হেরকেন কিনলে কয় টাকা লাগে? 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? 5 টাকা। বোর্ডিং খরচ কয় টাকা? 5 টাকা। 1 বছরে কত টাকা লাগে? এত টাকা। সুলতান মাহমুদ গজনবী সমস্ত টাকাগুলো একটা থলের ভিতরে ঢুকাইছে, ঢুকায় থলের মুখটা সুন্দর করে বাঁধছে, বাঁধে ছেলেটার কোমরের মধ্যে দিছে। আল্লামা কারি তৈয়ব সাহেব খুতবাতে লেখেন, কোমরের মধ্যে বাইদা দেয় সুলতান মাহমুদ আব্দুর রহমানের কপালের মধ্যে চুমো দিয়া কয়, বাবা যা, বাবা যা, আমার মন্ত্রী তোমাকে ঘোড়া দিয়ে তোমার মাদ্রাসার হলে পৌঁছে দিয়ে আসবে। আল্লাহু আকবার। নিজের বাসভবন থেকে মাদ্রাসা একটু দূরে ছিল, ওখানে পৌঁছে দিয়ে আসছে। বাবা তুমি ডেলি 4টে বাজে যখন ঘুম থেকে ওঠো, আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো মুখস্থ করার জন্য ওযু বানাও, নিকো বানাই, 2 রাকাত নামাজ পড়ে নিও, আর আমার জন্য একটু দোয়া কইরো। আমি 12 বছর পর্যন্ত 2টা স্বপ্ন নিয়ে ঘুরি, একটা আশা আল্লাহ পূরণ করে না, আল্লাহ যেন আমার মনের 2টা আশা পূরণ করে দেয়। আল্লাহু আকবার। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল আপনার মনের আশাগুলো কি কি? ডাক দেখ, আব্দুর রহমান আমার 1 নম্বর আশা, 12 বছর পর্যন্ত আমি পবিত্র বিছানায় ঘুমাই, পরিষ্কার বিছানায় ঘুমাই, ধোয়া চাদর বিছাই, ধোয়া বালিশ কবরে ঘুমাই, দুরূদ শরীফ পড়ে ঘুমাই, সূরা ইয়াসিন পড়ে ঘুমাই, সাদাকা করে ঘুমাই, আল্লাহ নবীকে স্বপ্ন দেখার জন্য। কিন্তু 12 বছর হয়ে গেল নবীকে স্বপ্ন দেখতে পারি না। আল্লাহ যেন তার নবীকে স্বপ্ন দেখায়, তুমি দয়া করে আজকে আমার জন্য মন ভরে একটু দোয়া করিও। আব্দুর রহমান কো, ঠিক আছে আঙ্কেল, ইনশাআল্লাহ। আর কি আশা? আরেকটা আশা হলো, পৃথিবীতে ভালো মানুষ আমি খুঁজে পাই না, আল্লাহ যেন নেককার মানুষের সাথে, আল্লাহওয়ালা বন্দার সাথে আমার মোলাকাত করা দেয়। এই 2টি আশা ছাড়া আমার আর কোনো আশা নাই। যদি আল্লাহওয়ালা মানুষ পাইতাম, তার জুতাটি আমি টানতাম, তার জুতাটি আমি ধুয়ে দিতাম, খান্দ করে বহন করতাম। কিন্তু কই, দুনিয়াতে তো আল্লাহওয়ালা নাই। হে আব্দুর রহমান দোয়া করিস, আল্লাহওয়ালার সাথে যেন আল্লাহ আমার দেখা করে দেয়। আব্দুর রহমান কো, ঠিক আছে আঙ্কেল, আপনি ঘুমায় পড়েন, আমি এখনই যা দোয়া শুরু করবো ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ ঘুমায় পড়ছে। উজির আব্দুর রহমানকে নিয়ে মাদ্রাসায় গেছে। আল্লামা কারি তৈয়ব সাহেব বলে, ছেলেটা মাদ্রাসা যাওয়ার পর ওযু বানাইছে, বানায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুরু করছে, আল্লাহ আমার আঙ্কেল আমার হেরিকেন কিনার টাকা দিছে, মাসের তেল খরচের টাকাও দিয়েছে, একটা সুইটার কেনার জন্য টাকা দিছে, বোর্ডিং খরচের পয়সা আমাকে দিছে।
আল্লাহ, ও আল্লাহ, তিনি আমার অনেক দিনের পুরাতন স্বপ্ন বাস্তবায়নের জন্য উসিলা হয়ে গেছে। আল্লাহ, আঙ্কেলের মনের 12 বছরের পুরাতন আশা আল্লাহ তুমি আজকে পূরণ করে দাও। আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দে তোমার নবীকে স্বপ্ন দেখার জন্য। আল্লাহ, তোমার নবীকে আজকে এই স্বপ্ন দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আঙ্কেলের 2টা মনের আশা, আমি এতিমের মনের আশা পূরণ করছে, আমিও তোমার দরবারে দোয়া করে তার মনের আশাগুলো পূরণ করে দাও। ছেলেরা মোনাজাত শুরু করছে, আল্লামা কারি তোয়েব সাহেব লেখে ছেলের মোনাজাত চলতেছে, সুলতান মাহমুদের চোখটি লাগছে মাত্র, স্বপ্ন দেখে রহমতুল লিল আলামিন তার সামনে হাজির। যেরকম আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি আল্লাহর হাবিবকে চিন্নে ফলাইছি, নবীর সালাম দারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি বেকুল। কেন গো এতদিন পর্যন্ত আমার দেখা দিলেন না? আজকে আমারে কি মনে করে দেখা দিলেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, এমনি দেখা দিছি না, কোনো কারণ আছে। দীর্ঘ 12 বছরের সাধনা আমার, আপনি আমাকে আগে দেখা দেন নাই, আজকে কি মনে করে দেখা দিলেন? সুলতান মাহমুদ প্রশ্ন করে, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। নবী কয়, কমু না, এমনি দেখা দিছে। কি জন্য? কয়, কোনো কারণ নাই। ঠিক আছে, যদি কারণ না বলেন তাহলে আরেকটা আশা পূরণ করে দেন। কয়, কি আশা? ভালো মানুষের সাথে দেখা করতে পারলাম না, আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমারে মোলাকাত করায় দেয়। নবী ডাক দেয়, কয়, সুলতান মাহমুদ, নিজের অনেক চালাক মনে করো, তুমি এখনো বিচক্ষণ হও নাই, তুমি কি এখনো চিনো না ভালো মানুষ কাকে বলে? এই সুলতান মাহমুদ গজনবী 12 বছর পর্যন্ত কান্দো আমাকে স্বপ্ন দেখার জন্য, আমি তোমার দেখা দেই না। আজকে ভালো মানুষের খেদমত করছো, হ্যারিকেন কিনার টাকা দিছম, এই বোর্ডিং এর খরচের টাকা দিছম, ইয়েতিমের মাথায় হাত বুলাইছ, যখন সে হাত বাড়াইছে আমি মদিনায় টিকতে পারি নাই। যে ছেলেটার দুয়ার বরকতে আমি দেখা দিলাম, এর চেয়ে ভালো মানুষ জমিনে আর নাই। কিরে সুলতান মাহমুদ, তুই কি আমার হাদিস জানোস না? তুই তো মোটামুটি একটা ছোটখাটো আলেম বানাইছস, আলেমের সহবতে থাকস। আমি তো দুনিয়াতে বইলে আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যারা নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। নবীকে দেখার জন্য কার মন চাই রে বাজান? চায় মন? আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। खाजा मोइनुद्दीन चिश्ती कंदे, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं, कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने निसार मेरे दिल हुई है। दरबार नबी दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ, कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से
मेरे दिल को जुदा कर। सलातु सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जुरे कुन मरहबा। আল্লামা কাসেম নানুতুবি, কারি তোয়েব সাহেব, কাসেম নানুতুবি নয়, আল্লামা কারি তোয়েব সাহেব এই ঘটনা লেখার পরে লিখতেছে, আমাদের আকাবের দেওবন্দের অভিজ্ঞতা থেকে বলছি, নবীজির এতিম উম্মত কোরআনের পাখীদের খেদমত যারা করে, আর যদি নিয়ত রাখে নবীকে স্বপ্ন দেখবে, পয়গম্বরকে স্বপ্ন না দেখে তার মরণ হবে না। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী এতিম বাচ্চাটার মুখে আহার দিয়া দোয়া চাইছে, দোয়া করিস বাবা, আল্লাহ যেন 12 বছর ধরে কাঁদতেছে নবীরে দেখার লাগে, দেখার ভাগ্য হয় না, এই দিন রাত্রি, এই রাত্রি স্বপ্ন দেখেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য কার কার আশাবাজান হাত বাড়াচ্ছে দেখি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন।